গল্পের সকল চরিত্র কাল্পনিক। কারো নাম বা কোনো জায়গার সঙ্গে মিল থাকলে সেটা একেবারেই কাকতালীয়। প্রকাশিত গল্পগুলি কেবলমাত্র বিনোদনের জন্য, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আজ সপ্তাহে শনি ও মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টা মানেই স্টোরি ইনে ভূতের গল্প। যে গল্পটি শোনাবো সেটি শ্রুতিকথা থেকে নেওয়া সত্য কাহিনী অবলম্বনে নববধূর কান্না। গল্প পাঠে আমি প্রকাশ। যারা ভূত বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে জানাবো আজকের এই কাহিনী। আমি এখন কর্মসূত্রে কলকাতায় থাকি। সপ্তাহে শনিবার রাতের ট্রেনে বাড়িতে ফিরি, কারণ ছুটি কম পাই। তাই রাতে বাড়ি চলে আসি, যাতে সকালে ঘুম থেকে উঠে বাড়ির বকেয়া কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি। আমি পড়াশোনাও কলকাতায় করতাম। তখনও কলেজের পড়াশোনা শেষ করে প্রতি শনিবার বাড়ি চলে আসতাম। আজকে যে গল্পটা আপনাদের শোনাবো সেটা আমার ছাত্র জীবনের সময়ের। আমি এখনো ভুলতে পারিনি সেই রাতের কথা। মনে পড়লে আমার মনটা এখনো কেঁপে ওঠে। ঘটনাটি আমার জীবনে ঘটে 2010 সালে। শনিবার কলেজ শেষ করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি মুর্শিদাবাদের পলাশীর একটি গ্রামের বাজারে। বাড়িতে ঢোকার সময় আমার ছোটবেলার বন্ধু বাবলুর সঙ্গে দেখা হয়ে গেল। সে বলল, কিরে, ভালো আছিস? কতদিন তোকে দেখি না। আমি আমতলা শ্মশান ঘাটে যাচ্ছি। তুই তো এখন বাড়িতে থাকিস না। আমরা বন্ধুরা সবাই এখন ওখানেই আড্ডা দিই। তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ওখানে চলে আয়। অনেক দিন তোর সঙ্গে আড্ডা দেওয়া হয় না। অনেক কথা আছে, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। বাবলু আবছা অন্ধকারে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছিল। ওর গলার আওয়াজটা আমার কাছে কেমন যেন অন্যরকম লাগলো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাবার খেতে খেতে মায়ের সঙ্গে দরকারি কথাগুলি শেষ করলাম। বাজারে এসে দেখি কেউ নেই। আমি ভাবলাম সকালে হয়তো শ্মশান ঘাটে পৌঁছে গেছে। ঘড়িতে দেখি তখন রাত 12টা বাজে। আমিও আমতলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। আমাদের বাড়ি থেকে আমতলা শ্মশান ঘাট হয়তো 1 কিলোমিটার পথ হবে। তখন ছিল বৈশাখ মাস। মেঘের বুকে চলেছে আলো আঁধারের খেলা। সারা আকাশ জুড়ে কখনো অন্ধকার, আবার একটু পরেই পূর্ণিমার আলোর মতো পুরো ঝকঝকে পরিষ্কার। এরই মাঝে রাস্তায় আমি একা হেঁটে চলেছি। মনে মনে একটু ভয়ও করছে। নির্জন কোনো রাস্তায় যখন একা কোথাও যাওয়া হয়, ভূত পেতের কথা তখন বেশি করেই মনে আসে। জনমানব শূন্য রাস্তায় আমি একা হেঁটে চলেছি। মনে আমার একটু ভয় ভয় লাগছিল। রাস্তার দুধারে জঙ্গলে ঝিঝি পোকার ডাক এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করলো। তার মাঝে আমি হেঁটে চলেছি একা। হঠাৎ
একদল শিয়াল একসঙ্গে ডেকে উঠল। মনটা এবার সত্যি সত্যিই ভয়ে কেঁপে উঠল। আমি আমতলা নদীর পাড়ের শ্মশান ঘাটে এসে পৌঁছালাম। আমি চারিধারে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। আমাদের আড্ডা দেওয়ার চাতালের সামনে আমি একা, সম্পূর্ণ একা। মনের ভিতর ভয়টা এবার দানা বাঁধতে শুরু করলো। মাথার উপর দিয়ে একটা নাম না জানা পাখি ডাকতে ডাকতে উড়ে গেল। আমার শরীর দিয়ে একটা শীতল বাতাস বয়ে গেল। ফিরে জঙ্গলের রাস্তা ধরতেও ইচ্ছা করছিল না, কেননা যেখানে আমি আছি তার সামনে নদী, পাশে খোলা মাঠ। তাই জায়গাটায় গা শিরশির করা, অন্ধকার নেই। হঠাৎ একটা কান্নার শব্দ শুনে চমকে উঠলাম। অজানা ভয়ে মনটা আমার কেঁপে উঠল। হালকা আলোয় দেখলাম আমার ডান পাশে 10-15 হাত দূরে সাদা কাপড় পরে লম্বা একটা ঘোমটা দিয়ে একজন মহিলা বসে আছে। কান্নার আওয়াজটা ওখান দিয়েই আসছে। ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। ডাকবো কি ডাকবো না ভেবে ভেবে আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। নদীর দিকে তাকিয়ে কেঁপে উঠলাম। দেখলাম একটা কলা গাছ ভেসে যাচ্ছে। মনে হচ্ছে কোনো মৃত ব্যক্তির লাশ ভেসে যাচ্ছে। আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যেতে লাগলো। প্রচণ্ড ঘামতে শুরু করলাম। মনে মনে ভাবলাম, এখানে দেরি করাটা আমার একদম ঠিক নয়। বড় কোনো বিপদ হতে পারে আমার। ভাবাও শেষ, মারলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছে গেলাম। রাত্রে মাকে কিছু বললাম না। প্রথমে স্নান করলাম, তারপর বিছানায় শুয়ে পড়লাম। ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই ওই কান্নার আওয়াজ ভেসে আসছিল। বহু কষ্টে অবশেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে মাকে সব বললাম গত রাতের ঘটনা। শুনে মা তো ভীষণভাবে বকাঝকা করতে লাগলো। পরে বলল, বাবলুর সঙ্গে কি করে তোর দেখা হলো? সে তো 3 দিন আগে কলকাতায় গেছে কি একটা কাজে, ফিরতে এখনো 4-5 দিন লাগবে। গতকাল ওর মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, সেখান থেকেই জানতে পারলাম। মায়ের কথা শুনে আমার তো ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। মনে মনে ভাবলাম, তবে গত রাতে বাবলুর চেহারা নিয়ে কে এসেছিল? আমার কাছে কে এসেছিল? আর কেই বা আমাকে শ্মশান ঘাটে যেতে বলল? পরে মা যা আমাকে বলেছিল তা এই রকম ছিল। 2000 সালে নদীপথে নতুন বরকনে সমেত যাত্রী বোঝাই একটা নৌকা যাচ্ছিল। হঠাৎ নদীতে বান আসে এবং সেই জলের স্রোতে শ্মশান ঘাটের এখানে নৌকাটি ডুবে যায়। সকলে জল সাঁতরে তীরে আসলেও নতুন বধূ তীরে আসতে পারেনি, ডুবে যায় নদীর অথই জলে। লোকে বলে তারপর থেকেই নাকি শ্মশান ঘাটে কাকে যেন কাঁদতে শোনা যায়। অনেকেই দেখেছে ও শুনেছে সেই কান্না, ভীষণ করুণ সেই কান্না। আমার গল্প যদি আপনার ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা কথা, আপনি কি ভূত বিশ্বাস করেন বা করেন না? কমেন্ট করে জানাতে ভুলবেন না। সর্বশেষে বলি, সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন। আমার গল্প চ্যানেলের সাথে সর্বদা যুক্ত হয়ে আমার পাশে থাকুন।